তরল তরল দ্রবণ ব্যাপারটা আমার ইন্টারেস্টিং। এর আগে আমরা কি করছি, পানির মধ্যে চিনি দিছি, দ্রবণ তৈরি হয়েছে, অথবা পানির মধ্যে লবণ দিছি, পানির মধ্যে লবণ দিছি, দ্রবণ তৈরি হয়েছে। এখন স্যার পানিটাও তরল থাকবে, আবার পানির মধ্যে যা দেবো সেটাও তরল থাকবে, সেটা কেমন? সেটা দ্রবণ কিন্তু আমরা প্রায় দেখি চোখে এবং খাইও। বাড়িতে যদি মেহমান আসে বা খুব রৌদ্র পড়ছে, কোথাও থেকে আসছি, কি করে মা? পানি নেয়, পানি নিয়ে ওর মধ্যে কি করে? লেবুর রস দিয়ে দাও। তাহলে লেবু কিন্তু এটার মধ্যে মিশে গেল, লেবুর রসটা কি? ওইটাও পানি। আবার পানি, দ্রাবকও পানি, আবার দ্রব হচ্ছে কি? পানি মিশাইলাম, কি হলো? মিশ্রণ তৈরি হলো। এইটা হচ্ছে তরল তরল কি? তরল তরল দ্রবণ। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে তরল গ্যাস, তরল গ্যাসের দ্রবণ, তরল গ্যাস দ্রবণ। এটা কি বন্ধুরা বলো তো? তরল গ্যাস দ্রবণ খুব মজার। এটা অনেক সময় আমরা খাই, তাই না? ঘট 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 করে খাই, তাই না? কোনো কিছু খাবার পরে, দুপুরের খাবার পরে বা রাত্রে খাবার পরে, গরু মাংস টাংস ইত্যাদি খাবার পরে, আমরা রিচ ফুড খাবার পরে কি করি? একটা কোকা কোলা খাই, একটা 7 আপ খাই বা পেপসি খাই, তাই না? এগুলি খাই না? তোর মধ্যে কি থাকে? পানির মধ্যে খুললে শব্দ হয়, কিসের শব্দ? তাই না? ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড কি গ্যাসটা দ্রবীভূত অবস্থায় ছিল। তাহলে এখানে ওই যে পানি হচ্ছে তরল, আর ওইখানে যে গ্যাসটা দিল, গ্যাসটা হচ্ছে দ্রব, পানিটা হচ্ছে দ্রাবক, আর গ্যাসটা হচ্ছে দ্রব। তাহলে আমরা সংমিশ্রণে কি হলো? কোকা কোলা বা যে কোনো ফিজি ড্রিঙ্কস। তাহলে আমরা তরল গ্যাস দ্রবণ আমরা শিখে গেলাম।